প্রিয় এলাকাবাসী, আজকের যে মাজমা, আজকের যে ওয়াজ ও মাহফিল, আপনাদের এলাকায় ওলামায়ে কেরামদের আগমন, এটা আগামীকাল হবে না। আপনাদের দৈনন্দিন যে সমস্ত রুটিন কাজকর্ম, সেগুলো আজকের মতো কালকেও থাকবে, পরশুও থাকবে, বছরকে বছর থাকবে, এবং সেগুলো করার সময় থাকবে, সুযোগও থাকবে। কিন্তু আজকের মতো এরকম এক জান্নাতি পরিবেশ আগামী 1 বছর ছাড়া আপনাদের এখানে এটা হবে না। এজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন, এরকম একটা পরিবেশ করতে পেরেছেন। এই নিয়ামতের কদর করা দরকার। তাই আমি অনুরোধ জানাবো, এলাকার যারা যুবকরা আছেন এবং এলাকার যে সমস্ত পুরুষ মুসলমানরা রয়েছেন, তারা অতি সত্বর প্যান্ডেলে চলে আসেন। বড় বড় উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছে উক্ত মাহফিলে। সকলেই ইনশাআল্লাহ কেউ উপস্থিত হয়ে গেছেন এবং কেউ পথে আছেন। যথাসময়ে সকলেই কোরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করবেন ইনশাআল্লাহ। আসলে আমরা যে সময় এখানে এরকম একটি দ্বীনি জলসা করতেছি, মাহফিল করতেছি, পৃথিবীর বহু দেশ এমন রয়েছে যে দেশগুলোতে এরকম কোন দ্বীনি জলসা মাহফিল করার সুযোগও থাকে না, সুযোগও দেওয়া হয় না। কিছুদিন আগে আমরা একটা দেশের কথা শুনেছি, তাজিকিস্তান। সেখানে দীর্ঘ সময় কমিউনিস্টদের শাসন ছিল এবং কমিউনিস্টরা যদিও সেখান থেকে চলে গেছে, কিন্তু সেই কমিউনিস্টদের শাসনের প্রভাব এখনো রয়ে গেছে। সেখানে সরকার নির্ধারিত কিছু মসজিদ আছে, পূর্ব থেকে নির্মিত অনেক হাজার হাজার মসজিদকে তারা মিউজিয়াম এবং জাদুঘরে পরিণত করে রেখেছে। সেখানে নামাজ আদায়ের সুযোগ দেওয়া হয় না। অল্প কিছু মসজিদ তারা ইবাদতের জন্য সেটা রেখেছে, নামাজ পড়ার অনুমোদন দিয়ে রেখেছে। সেগুলো সরকারি নির্ধারিত মসজিদ। ওই মসজিদগুলোর বাইরে কাউকে যদি কোনো ধর্মীয় আচার আচরণ করতে দেখা যায়, সাথে সাথে গ্রেফতার করা হয়। ওই মসজিদগুলোর বাইরে কোথাও কোনো দ্বীনি আলোচনা করার সুযোগ নেই, দ্বীন শিখার সুযোগ নেই, দ্বীন শিখানোর সুযোগ নেই। এবং আপনারা জানেন যে চায়না, উইগুর নামের একটা মুসলিম দেশ, যেটি আমাদের বাংলাদেশের যে আয়তন তার তুলনায় দ্বিগুণ। ওই পুরো এলাকাতে সেখানে তারা কমিউনিজম চাপিয়ে দিয়ে রেখেছে। সেখানেও তারা ঠিক এমন করে রেখেছে যে মুসলিম শিশুরা ইচ্ছা করলে দ্বীন শিখতে পারে না, এবং যারা বড় তারা ইচ্ছা করলে দ্বীনি আলোচনা করতে পারে না, শুনতে পারে না, দ্বীন পালন করতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা নিয়ামত দিয়েছেন, যেখানে আমরা দ্বীন পালন করতে পারতেছি, দ্বীনি আলোচনা করতে পারতেছি, শুনতে পারতেছি, এটার কদর করা দরকার আছে কিনা বলেন? কোন নিয়ামতের যখন না কদর করা হয়, তখন আল্লাহ এই নিয়ামত ছিনে নিয়ে যান। এটা আল্লাহ তাআলার নীতি। এক সময় ওই সেন্ট্রাল এশিয়া যে দেশগুলোর কথা আমি আপনাকে বললাম, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এই সমস্ত দেশগুলো এক সময় সারা পৃথিবীর মুসলিমদের নেতৃত্বও দিত। বড় বড় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, এভাবে ইমাম নাসাই, বড় বড় মুফাসসিরিনে কেরাম, বেশিরভাগেরই জন্ম কিন্তু ওই এলাকাগুলোতে। অথচ ওই এলাকাগুলোতে এখন ধর্মের নাম নেওয়া অপরাধ, ধর্মীয় পোশাক পরা অপরাধ। দাড়ি রাখতে হলে যেভাবে আপনাদের এলাকায়, আমাদের দেশে যেভাবে গাড়ি কিনলে গাড়ির লাইসেন্স করতে হয়, সেখানে ট্যাক্স দিয়ে সেখানে দাড়ি রাখার জন্য অনুমোদন নিতে হয়। অনুমোদন দিলে সেই দাড়ি রেখে আবার সেটা ট্যাক্সও ভরতে হয়। এটা কেন হয়েছে? তাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছিলেন, এটা আল্লাহ তাআলার নীতি। যখন কোন জাতি নিয়ামতের নাকদরি করেন, আল্লাহ তাআলা তাদের থেকে সেই নিয়ামত ছিনে অন্য মানুষদেরকে দেন। তো তাদের থেকেও এরকম নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন যদি আমরা এই নিয়ামতগুলোর নাকদরি করি, তাহলে আমাদের থেকেও এই নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যেই দ্বীন দিয়েছেন, যেই ধর্ম দিয়েছেন, এই ধর্মের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দীনা ইউসরুন, যে দ্বীন ধর্ম এটা অত্যন্ত সহজ। এভাবে খোদ আল্লাহ তাআলা বলতেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সহজ করতে চান, অর্থাৎ মুসলমানদের জন্য তাদের ধর্মকে সহজ করতে চান, কঠিন না। এই আয়াতের শুরু থেকে আল্লাহ তাআলা রমজানের ফরজের বিধান বর্ণনা করেছেন। বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে বলেন, যারা অসুস্থ থাকো
অথবা সফরে থাকো, অথবা অন্য কোনো সমস্যা থাকে, শরীর কোনো সমস্যা, বিশেষভাবে অসুস্থ এবং সফর, তাহলে রোজা রাখতে পারতেছো না, তাহলে তোমরা অন্য দিনগুলোতে যখন সুস্থ থাকবে, সফরে থাকবে না, তখন রোজা রাখবে। রমজান মাসের রোজা ফরজ। রমজান মাস আসলে রমজানের রোজা রাখা প্রত্যেক বালেগ মুসলমানের জন্য ফরজ। কিন্তু কখন? যখন ওই মুসলিম লোকটি সফরে থাকবে না, যখন ওই মুসলিম লোকটি অসুস্থ থাকবে না। তো আল্লাহ তাআলা একটা ফরজ বিধান দিলেন, কিন্তু সহজ করে দিলেন, যে তোমরা যদি অসুস্থ হও অথবা সফরে থাকো, তাহলে পরবর্তী কোনো এক সময় রোজা রাখবে, যখন তোমরা সুস্থ থাকবে এবং যখন তোমরা মুসাফির থাকবে না, সফররত থাকবে না। এই কথার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা যে এই বিধানটা তোমাদের জন্য সহজ করেছেন, যে রমজানের মাসে যে করেই হোক রোজা রাখতে হবে, এমনটা করেন নাই। এটার কারণ কি? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তাআলা তোমাদের সাথে সহজ আচরণ করতে চান, তোমাদের উপর সহজ করতে চান আল্লাহ তাআলা। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা কঠিনতা চাপাই দিতে চান। এভাবে আল্লাহ তাআলা এই দ্বীনের সহজের ব্যাপারে দিয়ে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ তাআলা কারো উপর তার সাধ্যের বাইরের কোনো জিনিস চাপিয়ে দেন না। আল্লাহ তাআলার নীতি হলো, আল্লাহ তাআলার অভ্যাস হলো যে আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরের জিনিস কারো উপর কি করেন না? চাপিয়ে দেন না। এর থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দ্বীনের বিধিবিধানগুলো দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, অর্থশালী যারা আছে তাদের জন্য যাকাত, এভাবে রমজান মাস আসলে রমজানের রোজা, যাদের কাছে পাথেয় আছে তাদের জন্য হজ, এইরকম যত বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সমস্ত বিধান এমন যেটা আমরা করতে পারবো, যদি আমাদের সেটা সাধ্যের বাইরের হতো, এমন হইতো যে যেটা আমরা চাইলে করতে পারবো না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কোন বিধান আমাদের উপর আল্লাহ তাআলা ফরজই করতেন না। তো আল্লাহ তাআলার এই আয়াত থেকে, আল্লাহ তাআলার এই বাণী থেকে বুঝলাম যে আল্লাহ তাআলা যত নির্দেশনাবলী আমাদেরকে দিয়েছেন, সবকিছুই আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন, আমাদের জন্য সেটা পালন করার যোগ্যতা আমাদেরকে দিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? সেটা আমাদের উপর ফরজ করেছেন। বর্তমান সময়ে অনেক সময় বলি, যখন কেউ যদি সুদের সাথে জড়িত থাকে, তাকে যদি বলা হয় ভাই সুদ কেন খাও, তখন সে বলে বর্তমান জমানায় সুদ ছাড়া চলা যায়, বর্তমান জমানায় সুদ ছাড়া চলা যায় না। তাহলে তার এই কথাটা আল্লাহ তাআলার এই কথার সাংঘর্ষিক। আল্লাহ তাআলা কি বলতেছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষের সাধ্যের বাইরের কোন বিধান আল্লাহ তাআলা কারো উপর চাপিয়ে দেন। আল্লাহ যেহেতু সুদ হারাম করেছেন, এর অর্থ হলো সুদ থেকে মানুষ কি করতে পারবে? বাঁচতে পারবে। সুদ ছাড়াও তার ব্যবসা বাণিজ্য চলবে, সুদ ছাড়াও তার আয় রোজগারের উন্নতি হবে, সুদ ছাড়াও তার অর্থনীতির সমৃদ্ধি হবে। এভাবে এখনকার সময় অনেক ব্যবসায়ীর মুখে শুনবেন যে বর্তমান জমানায় ভাই মিথ্যা না বললে ব্যবসা হয় না, বর্তমান জমানায় মিথ্যা না বললে ব্যবসা হয় না। এই কথাটাও ভুল। আল্লাহ তাআলা সত্য কথা বলা ফরজ করেছেন, আল্লাহ তাআলা সত্য বলতে নির্দেশ দিয়েছেন। এর অর্থ হলো সত্য বলা, এটা প্রত্যেক মানুষের সাধ্যের মধ্যে। এমন না যে সত্য বললে মানুষ মরে যাবে, এমন না যে সত্য বললে সে ধ্বংস হয়ে যাবে, এবং এমন না যে সত্য বললে তার ব্যবসা লস হবে, তার জানের নোকসান হবে, তার মালের নোকসান হবে, এমন কোনো কিছু না। বরং সত্য বললে তার এটা কি হবে? ফায়দা হবে, উপকার হবে। কারণ আল্লাহ যেহেতু সত্য বলা ফরজ করেছেন, তাহলে নিশ্চয়ই সত্য বলা এটা মানুষের কি সাধ্যের ভিতরে আছে। এভাবে বহু মানুষকে দেখবেন, বহু মা বোনকে দেখবেন যে তারা বলে বর্তমান যুগে পর্দা করা যায় না, পর্দা করে চলা বর্তমান জমানায় এটা কঠিন, এটা কষ্টের, এটা সাধ্যের বাইরে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে সাধ্যের বাইরে, এটার যে একটা ব্যাখ্যা নাস্তিক যারা মুরতাদ তারা একটা করে হলো এটা, যে জিনিসটা করতে বেশি কষ্ট হয় সেটা করা লাগবে। এটা হলো এই কোরআনের তাহরিফ, কোরআনের ভুল ব্যাখ্যা, যে জিনিসটা করতে কষ্ট হবে সেই জিনিসটা করা লাগবে না। তাহলে বহু মানুষ আছে তাদের কাছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে কষ্ট হয়, কিন্তু শরীরগতভাবে সে অসুস্থও না, এবং যে সমস্ত কারণে মসজিদে জামাত ত্যাগ করা যায় তার কোনো কারণও নাই, তাহলে বলেন সে শুধু তার কাছে কষ্ট মনে হইতেছে, এই জন্য কি তার জন্য জামাত মাফ হবে? বহু মানুষ আছে তার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া কষ্ট করে, এই জন্য কি তার জন্য নামাজ মাফ হয়ে যাবে? নামাজ মাফ হবে না। তার মানে বোঝা গেল শুধু একজন মানুষও যদি মনে করে যে আমার জন্য এই কাজটা করতে কষ্ট, তার জন্য মাফ হবে, এটার কোনো সুযোগ নাই। বলকে এই আয়াতের সঠিক ব্যাখ্যা হলো এটা, যে আল্লাহ তাআলা কষ্টের বাইরে কোনো জিনিস আল্লাহ তাআলা কারোর উপর চাপান না। তার মানে আল্লাহ যত